সৃষ্টির শুরু থেকেই মানুষ নিজেদের সৃষ্টির সেরা জীব হিসেবে প্রমাণ করে এসেছে। আবার নিজেদের ভেতর কারা শ্রেষ্ঠ সেটাও তারা নির্ধারণ করে থাকে। শ্রেষ্ঠজনকে দেয়া হয় তার শ্রেষ্ঠত্বের পুরস্কার। না, আসলে মানুষ নির্ভুল নয়, তাই মানুষকে পুরস্কৃত করা হয় না, বরং পুরস্কৃত করা হয় তার শ্রেষ্ঠ কাজকে। কাউকে তার জ্ঞানের জন্যে, কাউকে বা গানের জন্যে। মূলত যা মানবের উপকারে আসে বা যা কিছু মানুষের অনুভূতিকে স্পর্শ করে তাকেই শ্রেষ্ঠ বলে গণ্য করা হয়। কিন্তু শিল্পী ও শিল্পের জটিলতা শুরু হয় তখনই যখন মানুষ শিল্প থেকে শিল্পীকে আলাদা করতে ভুলে যায় যে আমাদের বড় হবার ডোজ রোজ রোজ নিতে হবে শিল্প থেকে, শিল্পীর ব্যক্তিজীবন থেকে নয়। একজন বড় খেলোয়াড়কে তার খেলা দিয়ে বিবেচনা করা উচিত, যেমন একজন বিজ্ঞানীকে তার বিশেষ জ্ঞান দিয়ে। ধরা যাক অ্যালবার্ট আইনস্টাইন, তাকে আমরা যখন স্মরণ করব আমাদের আলোচনার বিষয় হবে ফিজিক্স সংক্রান্ত, তার থিওরি অফ রিলেটিভিটি সংক্রান্ত, যার জন্য তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। থিওরি অফ রিলেটিভিটির জন্য নয়, বরং ফটো ইলেকট্রিক ইফেক্ট ব্যাখ্যা করার জন্য। সহজ কথায় আলো কি দিয়ে তৈরি তা ব্যাখ্যা করার জন্য। জানিয়ে বহু আগে নিউটন ভেবেছিলেন আলো হচ্ছে পার্টিকেল দিয়ে তৈরি, অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী হুক ভেবেছিলেন এটা একটা ওয়েভ। কিন্তু সময় যত গড়ালো, পরীক্ষা নিরীক্ষায় দেখা গেল হুকই সঠিক, আলো একটা ওয়েভ, যেটা ম্যাক্সওয়েলের ইকুয়েশন প্রমাণ করে। এখন এসব ইকুয়েশন জিজ্ঞেস করে লাভ নেই, আমি কমার্স নিয়ে পড়াশোনা করেছি, আধার ব্যাপারে জাহাজের খবর কি করে বলবে। তো আইনস্টাইন প্রমাণ করলেন যে আলো শুধুমাত্র পার্টিকেল বা শুধুমাত্র ওয়েভ নয়, বরং দুটো সমষ্টি হতে পারে, যাকে তিনি বললেন ওয়েভ প্যাকেটস। যাই হোক, পাস্ট ইজ পাস্ট। তো যা বলছিলাম, আইনস্টাইনকে নিয়ে যখন আমরা আলোচনা করব গ্র্যাভিটি নিয়ে তার কি প্রকার ভাবনা ছিল, কিংবা ইলেকট্রনের ওপর তার ব্যাখ্যা, এইসব। আইনস্টাইনের ব্যক্তিজীবন ঘেঁটে শ্রেষ্ঠত্ব খোঁজার কোনো মানে হয় না। আবার ধরা যাক একজন শ্রেষ্ঠ চিত্রশিল্পী, ধরা যাক সেটা পিকাসো। এখানে আমরা আলোচনা করতে পারি কিউবিজম নিয়ে, কিংবা নিউ ক্লাসিসিজম, সুররিয়ালিজম, বা তার ব্লু পিরিয়ড, রোজ পিরিয়ড, এইসব নিয়ে। তার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা করতে গেলে হয়তো আমরা হতাশ হয়ে ফিরব, বরঞ্চ শিল্পী হিসেবে তার ব্যক্তিগত জার্নিটা আমরা ফলো করতে পারি। একজন বড় অভিনেতা তার অভিনয়ের জন্য আলোচিত হবেন। জ্যাক নিকলসনের ক্ষোভ আমরা বিচার করব সিনেমার পর্দায়, ব্যক্তিজীবনে সে কতটা রাগী তা থেকে নয়। একজন মানুষ সমগ্রে শ্রেষ্ঠ হতে পারে না। আমাদের উচিত মানুষের কেবল শ্রেষ্ঠ গুণগুলোকে সংগ্রহ করা এবং সেই অনুসারে নিজেদের গঠন করা। শিল্পকে প্রাধান্য দেওয়া, শিল্পীর ব্যক্তিজীবনকে নয়। ব্যক্তিজীবন তার একান্তই নিজস্ব, সেখানে আঘাত করা মানে আপনি ডিলিউশনে ভুগছেন।